আপনি 30-35 বছর ধরে আছে। আচ্ছা, চাচা হচ্ছে প্রায় 30-35 বছর ধরে আছে মহিষ পালন করতেছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিশেষ করে হাটের ভিডিও অনেক দেখছেন, তো ডিফারেন্স একটা ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে যে রাজশাহী সিটি হাটে হয়তো আমি কখনো যাই নাই, কিন্তু আসলে যাওয়ার ইচ্ছা আছে ইনশাল্লাহ। তো এই চাচা হয়তো বা অনেক বছর ধরে কয় বছর মহিষ পালন করেন আপনি? 30-35 বছর ধরে আছে। আচ্ছা, চাচা হচ্ছে প্রায় 30-35 বছর ধরে আছে মহিষ পালন করতেছেন, মহিষের সাথে সঙ্গে আছেন, ঠিক আছে। তো এই মহিষটা আসলে ভিডিও নেওয়ার মূল কারণ হচ্ছে যে আসলে মহিষ কীভাবে পালন করতে হয় সেটা দেখাবো ইনশাল্লাহ। আর যদি আমাদের চ্যানেলের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফুল ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ করবো ইনশাল্লাহ। রাজশাহী অমরপুর, তো এটা অমরপুর গ্রাম ধরে, এটা হচ্ছে বাজারের পাশে। চাচার সঙ্গে দেখা হলো, এই জন্য চাচা একটা ভিডিও নেওয়ার জন্য চেষ্টা করলাম। তো বেশি কথা না বলে ভিডিও শুরু করবেন ইনশাল্লাহ। চাচা, আপনার শুরুতে পরিচয়টা দেবেন, আপনার বাসা কোন জায়গা, বা হচ্ছে যে আপনার লোকেশনটা, বা আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আইনাল হক। জি। বাড়ি অমরপুর গ্রাম, অমরপুর গ্রাম, ইউনিয়ন বাউসা, জেলা রাজশাহী। জেলা হচ্ছে রাজশাহী। আচ্ছা, আপনি মহিষ পালন এই ক্ষেত্রে যুক্ত আছেন কত বছর ধরে? 30 বছর। 30 বছর ধরে মহিষ পালন করতেছেন? কিনে বেশি লাভ, কিছু পয়সা লাভ হয় বিক্রি করি। আচ্ছা, মানে মহিষ কতদিন রাখেন নিজের কাছে? 5 মাস, 6 মাস, 4 মাস এরকম রাখেন না? 8 মাস। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনার গরুর খামারে লাভ বেশি না হচ্ছে যে মহিষের খামারে বেশি? মহিষের খামারে লাভ বেশি, গরু জ্বালায় বেশি, মহিষ জ্বালায় কম। মহিষ জাতামাতা খায় না? আচ্ছা, এটা কতদিন হচ্ছে আনা আপনার বাড়িতে? এটা গত রবিবার আনিছি। গত রবিবার দিন আনছেন। তো সেই মনে বাজার কেমন মনে হলো? বাজার কম না বেশি? বাজার এখন কম। বাজার এখন কম না? ঈদের সময় বাজার বেশি ছিল। ঈদের সময় বাজার সেক্ষেত্রে বেশি থাকে। আচ্ছা, চাচা বলতেছে ঈদের সময় বাজারটা একটু বেশি থাকে। তো এগুলো মহিষ, এগুলো কি ষাঁড় মহিষ না বলদ মহিষ? এগুলো ষাঁড় মহিষ। আচ্ছা, এগুলো কি দাচ্ছে মহিষ? 4 দাঁত করি। এগুলো 4 দাঁত করি। আচ্ছা, আপনি কয় দাঁত পর্যন্ত রাখবেন? এই মাস হয়, এই দাঁত থাকতে বিক্রি করে দেবো। মানে এই দাঁত থাকতে বিক্রি করে দেবেন। আর যদি আপনার হচ্ছে যে 8 দাঁত হয়ে যায় তখন কি আরো বড় হয়ে যাবে? আরো বড় হয়ে যাবে। আরো বড় হয়ে যাবে না? আচ্ছা, একদিন কি রাখলে কি আপনার লস হবে না লাভ হবে? রাখলে লাভ হবে, কিন্তু খরচ বেশি। খরচ বেশি না? মহিষে কী কী খাওয়ান মহিষ পালন ক্ষেত্রে? কি একটু ভাত, খুদের ভাত, আপনার শসার খোল, আউট, কাঁচা ঘাস, বিস্কুট, এগুলোই খাওয়ান না? আচ্ছা, মহিষে কি এখন গোসল করালেন? প্রতিদিন গোসল করতে হয়। আচ্ছা, নিয়মিত কয় বেলা গোসল করতে হয়? প্রতিদিন একবার গোসল করতে হবে, না করলে একবার। যদি কল ভালো হয় একবার করলে একবার করলে ভালো। অনেকক্ষণ রাখতে হবে মধ্যে। আচ্ছা, এখন নিয়ে দেখি, আচ্ছা এখন নিয়ে দেখি খাদ দেবেন? এখন নিজে খাদ্য দেবো, ঘাস করতে। এখন নিয়ে দেখি ঘাস খাদ দেবেন না? আচ্ছা, কী খাবার খাওয়ান মানে মূলত? লিপে ঘাস খাওয়ান না হচ্ছে যে ওই যেগুলো খাওয়ার খাওয়াই, কাঁচা খাওয়ার খাওয়াই, মানে মানে যেগুলো মাঠের যেগুলো আলো পাতারি ঘাস সেগুলোই খাওয়ান না? আচ্ছা, চাচা এটাই বলতেছে যে বিশেষ গত রবিবার দিন নিয়েছে, যে এই রবিবারে রাজশাহী সিটি হাট দিছে, সে হাটের দিনই মহিষ নিয়েছে। তো আসলে মহিষ পালন ক্ষেত্রে সব বেশি কঠিন না আমার মনে হয়। তো আমি এর আগেও মহিষের বিভিন্ন ভিডিও নিয়ে আসছি আপনার মাঝে। তো আমার কাছে মনে হয়েছে গরুর থেকে মহিষ পালনে বেশি ভালো। তো চাচা, গরু হলে হয়তো বা চলে যেত না? 4 লাখ টাকার মোষ, এখানে দাঁড়া রাখছি। 1.5 লাখ টাকার গরু রাখেন, বাজার মাথা কিনে দিল। আমি কিন্তু ফাল পারি, মানে গরু হলে রাখা যেত না? না থাকলেও মহিলা ফাল পারবি। আচ্ছা, বিশেষ হচ্ছে যে আমার সাজেস্ট আমি যেটা বলবো সেটা হচ্ছে যে গরুর থেকে মহিষ পালন করে ভালো। আর মহিষে দেখেন বিশেষ করে খাওয়ার মূল্য বলতে বিষয় বলতে তখন সেক্ষেত্রেও চলবে। আবার যদি মনে করেন আপনি হচ্ছে যে আপনি যদি মনে করেন আসলে গরু হলে হয়তো বা এটা আমাদের এলাকায় খুকসি পাতা বলে, ঠিক আছে। আর কোন কোন এলাকায় কি কি বলে এটা কমেন্ট করে জানাবেন। তো বিষয় এটা জানবো যে মহিষের বাজার কখন বেশি থাকে। তাছাড়া মহিষের বাজার কখন বেশি থাকে?
ঈদ মৌসুমে বেশি থাকে। ঈদ মৌসুমে বেশি থাকে না? আচ্ছা, ঈদ তো আপনার সবসময় শীতে আসে না, কিন্তু শীতকালে কি মহিষের দাম বেশি থাকে সেক্ষেত্রে? না, শীতকালে মহিষের দাম কম থাকে। শীতকালে মহিষের দাম কম থাকে না? আচ্ছা, গরু দুইটার দাম শীতকালে কম থাকে। মহিষ গরু শীতকালে দুইটা দামই কম থাকে না? হুম। আচ্ছা, এই যে মহিষের গায়ে দেখছি কিভাবে কিভাবে বাড়াইছে, এগুলো কি ক্ষতি হবে এগুলো সেক্ষেত্রে? না, না, আলের দাগ। এগুলো আলের দাগ না? দালালের আল মারিছিল। ও, ওই যে আলমারে যে ওই জন্য ওই দাগটা না? আচ্ছা, এগুলো কি ইন্ডিয়ান মহিষ না বাংলাদেশি মহিষ এগুলো? ওরা ইন্ডিয়ান মহিষ। এগুলো ইন্ডিয়ান মহিষ না? হুম। আচ্ছা, মহিষ আপনার হচ্ছে যে পালন মানে শুরুতে করতে চাইলে, নতুন কেউ শুরু করতে চাইলে সেটা কি একটা দিয়ে শুরু করবে না দুইটা দিয়ে? দুইটাই ভালো থাকে, একটা না। একটা দিয়ে সম্ভব না? ঘাস খাবে কম। একটা খালে একটা পারলে ঘাস খাবে কম। ঘাস খাবি কম। আচ্ছা, চাচা বলতেছে একটা পালন করলে হয়তো বা ঘাস খাবি কম। চাচা কিন্তু শুরুতে একটা কথা বলছিলেন যে আসলে গরু হলে হয়তো বা এভাবে রাখতে পারতেন না। কথা সত্য, আসলে এটা রোড, এই রোডের উপর, রাস্তার উপর কখনোই রাখা সম্ভব না আমার মনে হয়। বিশেষ হচ্ছে বাংলাদেশের মহিষ আসলে আমদানি, মহিষের যেই জাতকরণ বা মহিষের যে মানে প্রজনন বৃদ্ধিটা, সেটা হচ্ছে যে পুরাই হচ্ছে ইন্ডিয়ান। চাচা এটাই বলতেছে। চাচা, পুরাই তো ইন্ডিয়ান নাকি প্রজনন এই বিষয়টা? না, বাংলাদেশে হয়, বাংলাদেশে ভোটে পরে হয়। ও চাচা, এই জোড়া মহিষ জোড়া কত কিনছিলেন? 4,01,000। 4,01,000। তো আছে যে 1,000 টাকা কি লেখা পড়ছে? খরচ বল সব দিয়ে লেখাইনটাকে গাড়ি ভাড়া। ও, সব দিয়া মানে 4,01,000। তো বিশেষ হচ্ছে যে মহিষ কি ছোট কিনা ভালো না বড় কিনা ভালো আপনার হিসাবে? ছোট কিনলে পারলে ভালো। ছোট কিনলে ভালো বেশি না? লাভ বেশি হবে। লাভ বেশি হবে? আর বড় মহিষে কি লাভ কম হয়? লাভ কম হয়, কাজ করে বড় হয় লাভ। এগুলো কি মানে গোস্ত হিসেবে বেচা কিনা হবে বড় হলে, না হচ্ছে যে গোস্ত হিসাবে গৃহস্থ মানে যে যেরকম নেয় না? সাদা বলছে যে যেরকম নেয় সেভাবে আসলে বেচা কিনা হয়। আপনি কিনলেন, এটা কি কি দেখে কিনলেন? এটা কি দেখতে হয় মহিষের ক্ষেত্রে? মহিষে তো দেখতে হয় ন্যাংরা আছে নাকি, গায়ে ঘাও আছে নাকি, চোখ কানা নাকি, সিং ভাঙা নাকি, নেস করা নাকি, এসবগুলো দেখতে হয়। এগুলো দেখতে হয় না? আচ্ছা, এটা কি মানে গোস্তর বডির ফ্রেম দেখবে না কি দেখবে? বডি ফ্যামিলি জিনিস কাবু সাইজ, যত মাংস ধরতে হবে বা জানি এরকম। মানে কাবু সাইজ, চামড়া কি ঢিল থাকা মানে ঢিল বলতে গেলে মানে চামড়া কি মোটা হওয়া লাগবে না চামড়া পাতলা হওয়া লাগবে? পাতলা হলে ভালো হয়। চামড়া পাতলা হলে ভালো হয় না? আচ্ছা, চাচা বলতেছে মহিষ একদম চামড়া যে পাতলা হয় তাহলে সেই ক্ষেত্রে ভালো হবে। তো চাচা তাহলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। তো এতক্ষণ যারা আমাদের এই মহিষের ভিডিও দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু।